নমস্কার বন্ধুরা, আমি তৃষ্ণা দিদা ব্লগ থেকে তোমাদের সঙ্গে আজকে কিছু কথা বলতে চলে এসেছি। আমার নাম আমি আজ পর্যন্ত চ্যানেলে বলিনি, আজকেই ফার্স্ট টাইম বলছি। আমি টিনা, আমি তৃষ্ণা দিদার মা। তা আজকে তোমাদের সঙ্গে কিছু কথা বলতে চলে এলাম। জানি না কতটা তোমাদের কি জানাতে পারবো, আর কতটা ভুল বলবো কি কতটা সত্যি বলবো। আগেই তোমাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাকে সবাই ক্ষমা করে দিও। আর আমি জানি যেসব যারা আর কি ইউটিউবাররা আছো তারা তো আমার উপর ক্ষিপ্ত হয়ে যাবেই, কিন্তু সবার আগে তাদের জন্য একটা কথাই বলি, যে ভাইরাল হবে চ্যানেল সে টাকা পাবে, আর যার ভাইরাল হবে না সে টাকা পাবে না, কিংবা যার 4000 ঘন্টা ওয়াচ টাইম হবে সে কিছু হয়তো সামথিং ইনকাম করতে পারবে, আর তাছাড়া কেউই করতে পারবে না। তার আগে একটা কথা বলি বন্ধুরা, এই যে যারা আমরা ইউটিউবাররা আছি না, সবাই কি করবে, ভিডিও কার নামে কি বাজে কথা বলে কতটা কি করে বেশি রিয়াকশন দেখিয়ে ইনকামটা করতে পারে সেই ধরনের কথাবার্তা সবাই বলে। তা যাই হোক, আমিও তো রিয়াকশনও দেখাবো না, আর কিংবা বেশি ভালো কিছু বলতে পারবো না, ভালো মন্দ কিছু বলতে পারবো না। যাই হোক, যতটা আমি জানি আমার তরফ থেকে আমি ততটাই বলবো। অ্যাকচুয়ালি নিবেদিতা দিদির নিজের মুখের কথা এগুলো, আমি সেগুলোই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভুল হলে আমি বারবার বলছি, আমাকে ক্ষমা করো। আমি জানি না আমি কতটা কি সঠিক তোমাদের তথ্য দিতে পারবো। এই যে দেবাশিস দাকে নিয়ে মানে বড় একটা সমালোচনা শুরু হয়ে গেছে অলরেডি নেট দুনিয়ায়। তা যাই হোক, দেবাশিস দা, আমি জানি না তুমি কোথায় আছো, তুমি যেখানেই থাকো অনেক সুখে থাকো, অনেক ভালো থাকো। আমি জানি আজকে নিবেদিতা দিদি নেই, তুমি নিবেদিতা দিদির জন্য খুবই কষ্ট পাও। অ্যাকচুয়ালি সেই কষ্টের দাম কেউ দেবে না। আর আজকে আমি তোমাদেরকে একটা কথাই বলতে চাই বন্ধুরা, এই যে যে সকল তোমরা যারা আর কি ইউটিউবে এতদিন পরে, আজকে নিবেদিতা দিদি মারা গেছে, আজকে এতদিন পরে যারা দেবাশিস দাদাকে নিয়ে সমালোচনায় অ্যাকচুয়ালি বসেছো ভিডিওর ভিউজ পাওয়ার জন্য, সে পাও, সেটা কোনো ব্যাপার না। সবাই ইউটিউবে কাজ করে ভিউজ পাওয়ার জন্য, কিছু ইনকামের জন্যই তো এই রাস্তাটা খুলেছি আমরা, তাই না? তা যাই হোক বন্ধুরা, একটা কথাই তোমাদেরকে বলবো, মানুষের সম্বন্ধে বাজে কথা বলো, কিংবা ভুল কথা বলো, কিংবা মিথ্যে বলো, সত্যি বলো, সেটা ম্যাটার করে না। সব থেকে বড় কথা হচ্ছে, একটা মানুষ যে নাকি চলে গেছে পৃথিবী ছেড়ে, আজকে এতদিন পরে তোমরা কেন গুজবটা রটাচ্ছ, কিংবা কেন তার বিষয় নিয়ে এত আলোচনা করছো, আমি বুঝতে পারছি না। তা যাই হোক বন্ধুরা, আমি একটা কথাই বলবো, এই যে অনেকেই তোমরা বলছো যে নিবেদিতা দিদি মারা গেছে, তবুও দেবাশিস দা ক্যামেরা ধরেই রেখেছে। তোমরা কি কেউ দেখছো যে ক্যামেরা দেবাশিস দা ধরে রেখেছে? তা যাই হোক, আমার জানা নেই তোমরা কে কে দেখতে পাচ্ছ যে দেবাশিস দাই ক্যামেরাটা ধরে রয়েছে, দিদি ভাই এরকম মরে গেছে, শুয়ে রয়েছে, আর তোমরা দেখতেই পাচ্ছ কে কে যাই হোক ক্যামেরা করছে। আর আমি একটা কথাই বলবো তোমাদেরকে, দেবাশিস দা যদি ক্যামেরা ধরেও থাকে, দেবাশিস দা ঠিক করেছে। আজকে দেবাশিস দা ক্যামেরাটা যদি মানে ধরে, আমি সেটা বলছি, যদি ধরেও থাকে ঠিক করেছে। কেন কি, দেবাশিস দাদা যদি ভিডিও করে থাকে তো ভালো করেছে। আজকে দেবাশিস দাদা ভিডিওটা করেছে বলেই আজকে তোমরা নিবেদিতা দিদির প্রথম থেকে লাস্ট মুহূর্ত পর্যন্ত নিবেদিতা দিদির মুখটা দেখতে পেরেছো। কেননা নিবেদিতা দিদি সবসময় একটা কথাই বলতো হচ্ছে দাদাকে, যে আমি জানি না আমি বাঁচবো না কি মারা যাব, কিন্তু আমার মন থেকে সবসময় বলছে, জানো তো, আমি আর বেশি দিন বাঁচবো না। তাই তুমি কখনোই এই ভিডিও তুমি বন্ধ করো না। আর তোমার কাছে আমার একটাই রিকোয়েস্ট, আমার মরার যে দেহ, মানে আমি যে মরে যাব, মরার মানে প্রথম থেকে পুরো লাস্ট মানে মানে পুরানো পর্যন্ত সবটাই তুমি ক্যামেরা বন্দি করবে। তাহলে এই নেট দুনিয়ায় সবাই দেখতে পারবে যে নিবেদিতা বলে একটা মেয়ে ছিল, ইউটিউব চ্যানেল চালাতো সে, আর সে আজ আর এই পৃথিবীতে নেই। আমি আজকে হয়তো বেঁচে থেকে সবার মধ্যে নেই, কিন্তু আমি মরে গিয়ে সবার মধ্যে বেঁচে থাকতে চাই। এটা নিবেদিতা দিদির লাস্ট কথা, মরে যাওয়ার আগের কথা। তোমরা যদি বিশ্বাস না করো বন্ধুরা, তোমরা এই ভিডিওটা তোমরা এনবি ব্লগ চালু করো, চালু করে তোমরা এনবি ব্লগে চলে যাও, তোমরা নিশ্চয়ই দেখতে পারবে যে নিবেদিতা দিদি কত কষ্ট পাচ্ছে। কন্টিনিউ দেবাশিস দা হচ্ছে নিবেদিতা দিদিকে খাইয়ে দিচ্ছে, চুল আশ্রিয়ে দিচ্ছে, চোখ মুখ ধুইয়ে দিচ্ছে, হসপিটালে টেনে টেনে নিয়ে যাচ্ছে। আরে বন্ধুরা, তোমরা যারা আজকে এসব
বাজে কথা। হ্যাঁ, যদি একটা মানুষের সম্পূর্ণ কিন্তু কখনো ভালো গুণ থাকে না, কিছু খারাপ থাকে কিছু ভালো থাকে, কিন্তু আজকে তোমরা তার ভালো গুণটা না ধরে আজকে তোমরা কি করছো, তার খারাপ খারাপ কোনটা, সে কি কি খারাপ করেছে সেটা তোমরা তুলে ধরছে। কেন তুলে ধরছো? আর আমিও তোমাকে বলছি দেবাশিস দা, তুমি কখনো এই লোকের কথা শুনে ইউটিউব চ্যানেল কখনো বন্ধ করবে না। তুমি আজকে তোমার মধ্যে দিয়ে আজকে নিবেদিতা দিদিকে আমরা খুঁজে পাচ্ছি, তোমার মধ্যে দিয়ে আজকে নিবেদিতা দিদির চ্যানেল এখনো পর্যন্ত এই নেট দুনিয়ায় বেঁচে আছে। তা আমি একটা কথাই বলবো, আমি জানি না দেবাশিস দাদা তুমি কোথায় আছো আর আমার ভিডিও তুমি দেখতে পারবে কি না, আর প্লিজ দেবাশিস দাদা আমার তরফ থেকে তুমি এই রিকোয়েস্টটা প্লিজ রেখো। এই যে লোকজন তোমার নামে আজকে বাজে কথা বলছে, যে তোমাকে জেল খাটাবে, তোমাকে পুলিশে দেবে, তুমি খারাপ, তুমি ভালো মন্দ, নিবেদিতা দিদির টিবি হয়েছিল কিন্তু সেইটা ভুল ওষুধ খাওয়ানো হয়েছে। ভুল ওষুধ কি তুমি খাইয়েছো বলো? তুমি যে রিপোর্টগুলো করিয়েছো সেই রিপোর্টের মারফতে যে রোগটা পজিটিভলি ধরা পড়েছে, অ্যাকচুয়ালি সেটা তো তোমার দোষ নয়। তোমাকে ডাক্তাররা, তুমি তো এসব সম্বন্ধে কিছু বোঝো না। অ্যাকচুয়ালি আমরা যারা সাধারণ মানুষ তারা কি আমরা বুঝি আমার মানে ফ্যামিলির টিবি হয়েছে না ক্যান্সার হয়েছে নাকি অন্য রোগ হয়েছে? আমরা তো বুঝতে পারবো না। আমরা ডাক্তার দেখাবো, ডাক্তাররা আমাদেরকে রিপোর্ট করে দেবে, সেই রিপোর্টের অনুযায়ী আমরা ওষুধ নিয়ে এসে খাওয়াবো, তাই না? তাহলে আমার কথা হচ্ছে, আজকে যখন নাকি নিবেদিতা দিদিকে নিয়ে দেবাশিস দা একা একা এই দুনিয়াদারি ভরে একা একা ঘুরে বেরিয়েছে, দিল্লি পর্যন্ত গেছে নিবেদিতা দিদিকে নিয়ে ট্রিটমেন্ট করতে, তখন কিন্তু কোনো বন্ধু পাশে ছিল না। এমনকি নিবেদিতা দিদির ফ্যামিলির লোক পর্যন্ত নিবেদিতা দিদির পাশে ছিল না। সব সময়ের জন্য দাদা একা একা নিবেদিতা দিদিকে নিয়ে হসপিটালে সব জায়গায় একা একা ঘুরেছে। আর আরেকটা কথা বলি, এমন আমি বলবো না যে নিবেদিতা দিদির ফ্যামিলি দেখেনি। হ্যাঁ, নিবেদিতা দিদির পেটে যখন নাকি ফার্স্ট টাইম সিস্ট হয়েছিল তখন নিবেদিতা দিদির মাই অপারেশনটা করিয়েছিল, তবু কেমন অপারেশনটা পুরো গোপনে করিয়েছিল, সব খরচাপাতি দিয়েছিল। তখন কিন্তু নিবেদিতা দিদির বাবা জানতো না। আর নিবেদিতা দিদির বাবা যদি জানে কিংবা ওর ফ্যামিলি যদি জানতে পারে তাহলে একটা চরম অশান্তি হবে। আর তোমরাই বলো বন্ধুরা, নিবেদিতা দিদি যখন সুস্থ ছিল তখন কি নিবেদিতা দিদি যখন নাকি অ্যাস্ট্রোলজারের কাছে হাত দেখাতে গেছিল তখন নিবেদিতা দিদিকে কি অ্যাস্ট্রোলজার বলেনি যে এই নিবেদিতা তোর বাবা খুব রাগী, তাই না? হাত দেখে তো সবই বলেছিল, তোর নেট দুনিয়ায় এরকম ভাইরাল হবে, তুই এখানে অনেক কিছু ইনকাম করতে পারবি, তুই অনেক মানুষকে সাহায্য করতে চাস, এগুলো সবই বলেছিল। এই কথাগুলো সবই নিবেদিতা দিদিকে অ্যাস্ট্রোলজার বলেছিল, তোর জীবনে এই হতে পারে, তুই এইটা কর, তুই পড়াশোনা করছিস মাস্টার ডিগ্রি কর, তোর হয়তো টিচার, তুই এইটাও করতে পারিস। মানে অনেক ধরনের কথা আমরা দেখেছি নিশ্চয়ই ভিডিওতে, আর নিবেদিতা দিদি করেছিল। আর তখন কিন্তু নিবেদিতা দিদি এই কথাটা বলেছিল যে আমার বাবা ভীষণ রাগী, আমার ফ্যামিলি থেকে এখনো পর্যন্ত আমাকে মেনে নেয়নি। নিবেদিতাদের কিন্তু বহুত বছর বিয়ে হয়েছে, মেনে নেয়নি। তারপর নিবেদিতা দিদির একটা বেবিও হয়নি, অনেক আশা ছিল, ওদের স্বপ্ন ছিল যে ওদের একটা বেবি হবে। তখন ওই অ্যাস্ট্রোলজার বলেছিল নিবেদিতা দেখবি তোর একটা বেবি হলে তখন হয়তো তোর বাবা মেনে নেবে। বলছে তাই না, আমিও সেটাই চাইছি যে আমার একটা বেবি হোক, তাহলে হয়তো আমার বাবা মেনে নেবে। কিন্তু নিবেদিতা দিদির শরীরটা দিনকে দিন মানে অসুস্থই হয়ে যাচ্ছিল, বেড়েই যাচ্ছিল অসুস্থতা, যার কারণে নিবেদিতা দিদি ইচ্ছা করলেও কনসিভ করতে পারছিল না। যখনই দেবাশিস দাদার সঙ্গে নিবেদিতা দিদি মানে ডিসাইড করেছিল যে ওরা বেবি নেবে, তার মধ্যেই এরকম একটা রোগ আবার বাসা বেঁধে নিল। প্রথমে তো দিদির বুকে জল জমেছিল, সেই জলটা বার করার জন্যই অ্যাকচুয়ালি হসপিটালে আসা, তারপরে তো এটা সেটা হয়েই যাচ্ছে। আর দেবাশিস দাদা তোমাকে আমার আর একটা রিকোয়েস্ট, আমি জানি না এই ভিডিওটা আমি এখনো পর্যন্ত তোমার থেকে পাইনি। নিবেদিতা দিদি অ্যাস্ট্রোলজারের কাছে বলেছিল আমার অনেক স্বপ্ন, যারা গরিব দুস্থ তাদেরকে আমি অনেক সাহায্য করব। আর আমিও দেখেছি ভিডিওতে তুমি প্লে বাটন পেয়েছো, নিশ্চয়ই তোমার কিছু ইনকামও আসছে। তা আমি চাই তুমি নেক্সট টাইমে নিবেদিতা দিদির অন্তত একবারের জন্য হলেও স্বপ্নটা পূরণ করো। আজকে হয়তো নিবেদিতা দিদি থাকলে সবাইকে সাহায্য করতো, হয়তো তুমি, আমি জানি না দেবাশিস দা, তুমি হয়তো সাহায্য করতেও পারো সকলকে, কিন্তু সেটা আমরা এখনো পর্যন্ত ভিডিওর মাধ্যমে দেখতে পাইনি। তার জন্যই তোমাকে বলছি প্লিজ দাদা, নিবেদিতা দিদির একটা স্বপ্ন তুমি অন্তত, সে তো আর এই পৃথিবীতে নেই, একটা স্বপ্ন অন্তত তুমি নিবেদিতা দিদির পূরণ করে দিও। নিবেদিতা দিদি অনেক ইচ্ছা ছিল যে নিবেদিতা দিদি সবাইকে সাহায্য করবে টাকা পয়সা পেলে। সব সময় বলতো দিদি যে আমার অর্থ নেই, তাই আমার মনে অনেক কিছু ইচ্ছা করে কিন্তু আমি সেটা করতে পারি না শুধুমাত্র টাকার জন্য। তাই আমি একটা কথাই বলবো দেবাশিস দা, প্লিজ আমি তোমাকে হাত জোর করে রিকোয়েস্ট করছি, তুমি একটি বারের জন্য হলেও কাউকে একটু সাহায্য করো, তাহলে নিবেদিতা দিদির আত্মায় শান্তি পাবে। আর যারা এ পর্যন্ত তোমাকে নিয়ে অনেক গুজব, অনেক উল্টো পাল্টা জিনিস রটাচ্ছে না,
তাদের কথা তুমি একদমই কান দিও না। শোনো, নেট দুনিয়ায় অনেকে ভিউজ পাওয়ার জন্য অনেকে অনেক কিছু তোমার শর্ট শর্ট ক্লিপ নিয়ে অনেক বড় একটা আকার ধারণ করে একটা ভিডিও করে সে ভিউজ পাবে, তাই না? সে তো তার এরকম কাজই, সে করবে। আজকে তুমি বলো, আজকে আজকে এই যে আমি আমার কথাই বলছি, আমি নিবেদিতা দিদির ভিডিও দেখতাম, যেমন আলপনা দিদির ভিডিও দেখতাম, আর আলপনা দিদিও আজকে আমাদেরকে ছেড়ে চিরবিদায় নিয়ে তাদের দেশে চলে গেছে নিবেদিতা দিদির মতো। তারও একটা বেবি হয়নি, তারও স্বপ্ন ছিল, সেও যেরকম ভালোবাসা করে বিয়ে করেছে, তোমরাও ভালোবাসা করে বিয়ে করেছিলে, মানে তার সঙ্গে অনেকটাই অ্যাডজাস্টমেন্ট তোমাদের আছে, অনেকটাই মিল আছে। তাই বলছি হয়তো আর দুদিন পরে হচ্ছে তোমার আলপনা দিদির বর ভুকানকে নিয়েও অনেক কথা শুরু হয়ে যাবে। ও দাদা এই করেছে, দাদা ওই করেছে, দাদা আলপনা দিদিকে নিয়ে হসপিটালে মেরে ফেলেছে, আলপনা দিদি মাকে দেখে না, ভুকানদা হচ্ছে মানে আলপনা দিদি বলছি, ওনার শাশুড়িকে দেখে না, নানান ধরনের বিস্তারিত আর কয়দিন পরে নেট দুনিয়ায় ছড়িয়ে যাবে। তা যাই হোক, সেই ভিডিওর অপেক্ষায় আছি কখন আমি দেখতে পাবো সেই ঘটনাটা। তা যাই হোক, ভালো কাজটা না অ্যাকচুয়ালি কেউ দেখে না, জানো তো বন্ধুরা। এই যে দেবাশিস দা আজকে নিবেদিতা দিদির মাথার যে চুলগুলো পর্যন্ত বাড়িতে মেশিন দিয়ে সেলুনে নিয়ে যায়নি, নিজে হাতে কেটে দিচ্ছে, খাইয়ে দিচ্ছে, ফ্রেশ করে দিচ্ছে। নিবেদিতা দিদি কি বলেছিল ভিডিওতে, যে আজকে আমার স্বামী না থাকলে হয়তো আমি এখানে মানে আসতে পারতাম না, আর আজকে আমার স্বামী যেটুকুনি ট্রিটমেন্ট করুক তার নিজের দ্বারায়, আর কিছু আর কি ইউটিউবার দাদা দিদিরা হয়তো অনেকেই সাহায্য করেছে নিবেদিতা দিদিদের। আর সেই কথাটাও কিন্তু দেবাশিস দা প্রকাশ্যে হসপিটালে বসেই বলেছে যে আমাদেরকে অনেকেই সাহায্য করেছে, আর আমি তাদের প্রত্যেক জনার নাম নিজে মুখে বলেছি যে এখান থেকে আমি সাহায্য পেয়েছি। কিন্তু জানো তো বন্ধুরা, যখন নাকি মানুষ অসুস্থ থাকে না, তার পিছনে কেউ থাকে না, তখন এই যে যারা তোমরা আজকে গুজবটা রটাচ্ছ, উল্টোপাল্টা কথা বলছো, যখন নাকি নিবেদিতা দিদি অসুস্থ ছিল, ক্যান্সার হয়েছিল, তখন তোমরা কোথায় ছিলে শুনি? তখন তোমরা কেন যে নিবেদিতা দিদির পাশে দাঁড়াওনি? কেন তোমরা ট্রিটমেন্ট করাওনি? কেন করাওনি? তাহলে বলতে পারতো দেবাশিস দা তুমি সরে যাও, আমরা ট্রিটমেন্ট করাবো, আমরা সবকিছু করবো। আর তোমরা এখন বলছো সে ভিডিও করার জন্য, সে ভিউজ পাওয়ার জন্য, সে এইগুলো করার জন্য সে এগুলো করছে। নিবেদিতা দিদি যদি রাজি না থাকতো তাহলে কি দেবাশিস দা ভিডিওগুলো করতে পারতো কখনো? আমি ধরো অসুস্থ, আমি যদি রাজি না থাকি আমাকে কি কেউ ভিডিও করতে পারবে? কিন্তু নিবেদিতা দিদি সবসময় চাইতো যে আমার ভিডিও সবাই দেখুক। জানো তো, একটা ঘটনা তোমাদেরকে তাহলে বলি। নিবেদিতা দিদি যখন নাকি একটা ফার্স্ট ভিডিও বানায়, নিবেদিতা দিদির সেই ভিডিওতে মাত্র মানে কি বলবো, ওই তোমার আমার অতটা খেয়াল আসছে না, কত 95 জন না বেশ কতজন দেখেছিল, আর তার মধ্যে 7টা না কটা লাইক দিয়েছিল। তাই নিবেদিতা দিদি এত আনন্দ তোমাদেরকে কি বলবো। নিবেদিতা দিদি নিজে প্রকাশ্যে বলছে, জানো তো দেবাশিস দেখেছো আমাকে 7 জনা ভালোবেসেছে, আমাকে 7 জনা ভালোবেসেছে, না হলে কেন আমাকে লাইক দেবে বলো? তাহলে এই যে নেটের দুনিয়ায় আমি রয়েছি, নিশ্চয়ই কেউ না কেউ আমাকে ভালোবাসা দিচ্ছে, তাই না? আমাকে কেউ ভালোবাসছে, না হলে তো কেউ 7 জন তো আমার ভিডিও তাহলে নিশ্চয়ই দেখতো না। দেখেছে তো 95 জনা, 95 জনা দেখেছে, 7 জনা তো লাইক দিয়েছে, নিশ্চয়ই পছন্দ করেছে। ভিডিও তো অনেক লোকের ভিডিও অনেক লোকের ফোনে পৌঁছে যায়, পৌঁছে যাওয়ার পরে ভিডিও অটোমেটিক চলে যায়, সেইটার ব্যাপার আলাদা। কিন্তু যারা পছন্দ করে দেখার পরে একটা লাইক করে না, সেই জিনিসটাই কিন্তু ইম্পর্টেন্ট। তাই দিদির মনে এতটাই মানে অ্যাকচুয়ালি এনবি ব্লগ, এই যে একজনা বলছে ওকে কে ভিডিও দেখবে, ও থোবরা দেখে কি আর ভিডিও দেখে কেউ? সবাই তো নিবেদিতা দিদির জন্য দেখে। তাহলে তোমরাই বলো বন্ধুরা, আজকে যদি দাদা নিবেদিতা দিদির প্রত্যেকটা ভিডিওর আপডেট না দিত, তোমরা আজকে শর্ট ক্লিপগুলো কোথা থেকে নিতে, আর কোথা থেকে আজকে এই গুজবগুলো রটাতে, আর দেবাশিস দাদাকে কোথা থেকে খারাপ বানাতে? তোমরা একটু বল শুনি আমি। একটা মানুষ যখন ওই যে বলে না, হাতি কাদায় পড়লে না ব্যাঙেও লাথি মারে, তার দশা হয়ে গেছে। তাই যখন নাকি দাদা দিল্লি এখানে ওখানে সব জায়গায় হসপিটালে দৌড়ে বেড়াচ্ছে, কোথায় ছিলে তোমরা? আমি সেই কথাটাই বলবো, কোথায় ছিলে তোমরা? আজকে দেবাশিস দাদাকে নিজে এত গুজব রাটাচ্ছে, এত আজে বাজে কথা বলছো, তোমরা কেন বলছো? কেন বলছো বলো? একটা মানুষকে কি সুস্থভাবে বাঁচতে দেওয়া যায় না? যে নাকি নিবেদিতা দিদি মারা গেছে, সে আর এই পৃথিবীতে নেই, তারপরও তার স্বামীকে কিছু মতেই ছাড়া হচ্ছে না যে তার স্বামী এই ভুল করেছে, ওই ভুল করেছে। হ্যাঁ ভুল করেছে, বেশ করেছে, সেটা উনি বুঝে নেবে ওনার বউর সাথে, কিংবা ওনার বউ ওনার স্বামীর সাথে বুঝে নেবে, সেটা তো তোমাদের বলার দরকার নেই। আরো তো অনেক এই মানে নেট দুনিয়ায় অনেক ঘটনা হচ্ছে, যেসব মেয়ে ছেলেরা অসভ্যের মতো ভিডিও করছে, অসভ্যের মতো বডি দেখাচ্ছে, তাদেরকে নিয়ে ভিডিও করো, তাদেরকে নিয়ে সমালোচনা করো,
তাদেরকে নেট দুনিয়া থেকে বার করে দাও, এমন কিছু কথা বলে, যারা তারা এই নোংরা পোশাক পরে ভিডিওর মাধ্যমে এসে ছেলে মেয়ে বর স্বামী সব লোকজন রয়েছে তাদের মধ্যে এসে যে ভিডিওগুলো বানাচ্ছে। আমরা তো ফোন দেখি, আমরাও তো ছেলে মেয়ে নিয়ে বর স্বামীকে নিয়ে ফোন দেখি, আমাদের তো লজ্জা লাগে এসব ভিডিও দেখলে। কই তাদেরকে নিয়ে তোমরা ভিডিও বানাও, তাদেরকে নিয়ে তোমরা না করে কি করে জানো, যে মানুষটা অসহায়, তার আজকে কেউ নেই, চারিদিকে অন্ধকার, তার বউকে মানে হারিয়ে সে আজকে নিঃস্ব পথে চলে যাচ্ছে, সে কোনো রকম আজকে এই চ্যানেলটার মাধ্যম দিয়ে বেঁচে রয়েছে। আজকে যদি নিবেদিতা দিদি মারা গেল, যদি ইউটিউব চ্যানেলটা খোলা না থাকতো, আজকে দেবাশিস দা কোথায় যেত? আজকে তার প্রিয় মানুষটা যখন হারিয়ে গেছে, সে ইউটিউব চ্যানেলের মধ্যে দিয়ে, যে আমাদের মধ্যে দিয়ে, বন্ধুদের মধ্যে দিয়ে তার জীবনটাকে সে জীবিকা চালাচ্ছে কিংবা সে বেঁচে রয়েছে, তাকে কেন তোমরা মারার চেষ্টা করছো? প্লিজ বন্ধুরা এরকম করো না, যার চলে যায় সে বোঝে। তোমরা হয়তো অনেক প্রমাণ তথ্য নিয়ে আজকে বসেছো, প্লিজ তোমারও ঘরে যদি এরকম একটা ঘটনা ঘটে তাহলে তোমার কেমন লাগবে বলো তো বন্ধুরা, তোমাদের কেমন লাগবে বলো? তাই বলছি প্লিজ এরকম কখনো করো না, সবাইকে শান্তি মতো থাকতে দাও। হ্যাঁ, যদি প্রশংসা করতে পারো তাহলেই সব ভিডিও বানাও, প্রশংসা করো, কিন্তু বদনাম করো না প্লিজ, এটা তোমাদের কাছে রিকোয়েস্ট। আর আজকে এই ছিল আমার ভিডিও, আর এই তাহলে চলো বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, ফিরে আসছি নেক্সট ব্লগ নিয়ে। আর তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিও। আর তোমাদের কি মতামত আছে, দিবাশিস দাদা অন্যায় করেছে নাকি ভুল করেছে না ভালো করেছে নিবেদিতা দিদির সঙ্গে, সবটাই আমাকে কমেন্টে জানিও। কেননা ভালো মানুষও আছে এই পৃথিবীতে, মন্দ মানুষও আছে। কে ভালো চাও দেবাশিস দার আর কে মন্দ চাও অবশ্যই আমাকে কমেন্টে জানিও। সকলে ভালো থেকো। নমস্কার বন্ধুরা, বিদায় নিয়ে নিচ্ছি, টাটা।